বুদ্ধদেবের জীবনের ব্যাপ্তি অসীম প্রসারিত। তাকে জানার কোনো পরিধি নেই, নেই কোনো জ্যামিতিক অঙ্ক। এই বিশ্বের শোক, দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে তিনি মানুষের নির্বাণ চেয়েছিলেন, কিন্তু জাগতিক নিয়ম অনুসারে তাঁরও একদিন পরিনির্বাণ হয়েছিল। কিন্তু সব সমাপ্তি সমাপ্তি নয়, সমাপ্তির পরও আরো এক শুরু থাকে। তখন শুরু হয় শ্রদ্ধার মধ্যে দিয়ে, জানার মধ্যে দিয়ে। প্রতিষ্ঠাতা আমাদের পরম পূজনীয় গুরুদেব বদন্ত আর্যপালা মহাথের মহোদয়। তো ভান্তে এই মন্দিরটি 2004 সালে প্রতিষ্ঠা করেছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন বছরের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তিটি দর্শন করতে, যেটি অবস্থিত হাওড়া জেলার অন্তর্গত বেরুদ গ্রামাঞ্চলের জয়পুর বিলে। চলুন ঘুরে দেখা যাক এই মন্দিরটি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই আপনাদের চোখে পড়বে পশ্চিমবঙ্গের সুবৃহৎ বুদ্ধ মূর্তিটি, এবং মন্দিরের বাম পাশে স্থাপিত আছে বুদ্ধের বিশাল একটি আবক্ষ মূর্তি, যা এই মন্দিরের সৌন্দর্য অনেকখানি সমৃদ্ধ করেছে। সুসজ্জিত মন্দিরের এই প্রাঙ্গণটি আপনাকে মন্দির দর্শনের অবশ্যই আনন্দ দেবে। মন্দির জুড়ে রয়েছে অপূর্ব স্থাপত্য কৃতির অসংখ্য নিদর্শন। মন্দিরে প্রবেশ করলে দেখতে পাবেন বুদ্ধদেবের জীবন আলেখ্যের প্রচুর ভাস্কর শিল্প এবং নিদর্শন, যা আপনার জীবনকে সমৃদ্ধ করবে, জানার আনন্দ দেবে। এখন আমরা দেখতে পাচ্ছি সেই সব ভাস্কর শিল্পগুলিকে। এই মন্দিরের স্থাপত্য নিদর্শন দেখতে দেখতে অবশেষে দেখা হয়ে গেল মন্দিরের অধ্যক্ষের সঙ্গে। আসুন তার কাছে জেনে নিই এই মন্দির সম্পর্কিত আরো কিছু কথা, আরো কিছু তথ্য। আমি দীপাল ভিক্ষু, বর্তমান বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের পরিচালক, কলকাতা ব্রাঞ্চের দেখাশোনা করছি। তো আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের পরম পূজনীয় গুরুদেব বদন্ত আর্যপালা মহাথের মহোদয়। তো ভান্তে এই মন্দিরটি 2004 সালে প্রতিষ্ঠা করেছেন। এর সাথে সাথে আমাদের আরো একটা মন্দির আছে, সেটা হচ্ছে গয়ায় বুদ্ধগয়ায় অবস্থিত। এবং আমাদের মন্দিরে আপনারা যে এই পাশটা দেখতে পাচ্ছেন সাহিত্য বুদ্ধ মুক্তি, সাহিত্য বুদ্ধ মুক্তিটা হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি। আমাদের কর্মপরিধিগুলো হচ্ছে আমরা বুদ্ধের সেই অমৃত বাণী, যে বাণী দিয়ে জীবজগৎ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে, বুদ্ধের মেডিটেশনের কথাবার্তা, বুদ্ধ যে মেডিটেশনের কথা বলেছে ওগুলো করে যায়। আর আমাদের কর্মকাণ্ডগুলোর মধ্যে হচ্ছে আমাদের সমাজ হিতকর, যে কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের উপকার হবে বা সমাজের মঙ্গল সাধিত হয়। যেমন ধরুন আমাদের মন্দিরের আন্ডারে আপনার সাপ্তাহিক যে আঁকার স্কুল আছে, আমাদের আঁকার স্কুলে প্রায় বর্তমানে 100-র অধিক স্টুডেন্ট আঁকা শিখছে। তো এদেরকে আঁকা শেখার পাশাপাশি আমরা মেডিটেশন প্র্যাকটিস করাচ্ছি। কেননা আমরা একটা জিনিস বিশ্বাস করি, আগে পরিবার সুন্দর তো একটা সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে তো একটা ডিস্ট্রিক্ট সুন্দর হবে, ডিস্ট্রিক্ট সুন্দর হবে তো একটা দেশ সুন্দর হবে।
তো আমরা এই বীজটা বপন করতে চাইছি, যে নার্সারি একটা সুপ্ত বীজ, সেটা মূলত পরিবার থেকেই হয়। তো আমরা চেষ্টা করছি আরো ধীরে ধীরে লোকেদের উপকার করার জন্য, সমাজের উপকার করার জন্য। বুদ্ধের যে অমৃত বাণী যেটা ছিল, অমৃত বাণী যে বলছে দুঃখ মুক্তি, সেই দুঃখ মুক্তির জন্য আমরা চারিদিকে কাজ করে যাচ্ছি। আমাদের পরম পূজনীয় গুরুদেবও গুরুভান্তিও কাজ করে যাচ্ছে, ভরন্ত বি আরিয়াপালা মহাতের মহোদয়, যে আমাদের পরবর্তীতে কর্মপরিধি আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়। বুদ্ধের সবচেয়ে বড় যেটা ঘাড় সমেত আপনার বুকের ছাতি অব্দি, এই কাজটা আমাদের পরবর্তী যে পরিকল্পনা আছে তার মধ্যে পড়ছে। আর আমাদের পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বুদ্ধমুক্তি। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় বুদ্ধমুক্তি। তো আমাদের পরম যে গুরুদেব, যিনি, ওনার ফটো ওখানটায় আমাদের ঢোকার সময় দেখতে পাবেন আপনারা। আস্তে আস্তে এই জায়গায় ওনার ফটো লাগানো আছে। উনি এরকম আরো সমাজ হিতকর অনেক কাজ করে গিয়েছে, যেমন আমাদের করোনা ভাইরাসের সময়, তারপর যে চারিদিকে লোকজন লকডাউনে পড়ে গিয়েছে, ফান্ড থেকে উনি লোকেদের যে মুখে অন্ন জোগাড় করার জন্য উনি দান করে গিয়েছে। তাছাড়াও বন্যায় কবলিত সুন্দরবন, যে আরো বিভিন্ন জায়গায় উনি ওনাদের হিতকর কাজগুলো করে যাচ্ছেন। তো আমাদের একটাই সকলের কাছে আহ্বান থাকবে, আপনারা সকলেই বুদ্ধের সেই নির্দেশিত মেডিটেশন করুন। যে বুদ্ধ মেডিটেশনের কথা বলে গিয়েছে, ওটা মেডিটেশন করুন। কারণ বুদ্ধ যে বিষয়গুলো দিয়েছে শুধু ওটা বৌদ্ধ জাতির জন্য নয়, এই বিষয়টা সমগ্র মানব জাতির জন্য। আপনি মেডিটেশন করলে আপনার মন স্থির হবে, আপনার মন স্থির হলে আপনার মন থেকে উগ্রতা চলে যাবে, আপনার মনে প্রশান্তি অনুভব করবেন। আপনি প্রশান্তি অনুভব করার সাথে সাথে আপনার কাজের স্পৃহা বৃদ্ধি পাবে, আপনার কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে, আপনার লোকের প্রতি ভালোবাসা জন্ম হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। আস্তে আস্তে আমরা যখন একে অপরকে ভালোবাসতে শিখবো, একে অপরকে আমরা শ্রদ্ধা সম্মান করতে শিখবো, তখন অটোমেটিক্যালি আমাদের সমাজ বলুন, আমাদের রাষ্ট্র বলুন, আমাদের পরিবার বলুন, সবকিছু সুন্দরে একটা ফুল বাগানের মতো পরিপূর্ণ লাভ করবে। ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানটায় যে বলার জন্য। আপনার নামটা কি জানি? সৌরভ বাবুকে, যিনি আমাদের এখানটায় সুন্দর করে এই বিষয়টা জানতে চেয়েছেন, বা উনি ওনার ভিডিওর মাধ্যমে লোককে জানাতে চাচ্ছেন। আমি ওনারও নিরোগ সুস্থ দীর্ঘায়ু এবং ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, যেন উনি উত্তরোত্তর ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। অহিংসা এক পরম ব্রত, দয়া এক পরম ধর্ম, তার নিদর্শন দেয়াল জুড়ে। আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের ছাদের দিকে, যেখানে অবস্থান করছে এই মন্দিরের সুবৃহৎ শান্ত সমাহিত বুদ্ধ মূর্তিটি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখে পড়ল কিছু নিয়মাবলী। আমি এখন চলে এসেছি এই মন্দিরের দোতলায়, আর এইখানেই স্থাপিত আছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তিটি, যেটির উচ্চতা প্রায় 45 ফুট। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন আমার পিছনে সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি, আর এটি হচ্ছে ফাইবারের তৈরি।
এই মঠ বা মন্দিরের পিছন দিকে রয়েছে একটি অডিটোরিয়াম, আচ্ছাদিত অডিটোরিয়াম। সারা বছর কিছু না কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে এই অডিটোরিয়াম। বিশেষ করে বুদ্ধ জন্ম জয়ন্তীতে সারা দিন ব্যাপী কয়েকদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপৃত হয়ে থাকে। আপনিও চাইলে এই অডিটোরিয়ামটি ব্যবহার করতে পারবেন আপনার বা আপনাদের সাংস্কৃতিক কর্মসূচিতে, অবশ্যই মঠাধ্যক্ষের অনুমতি সাপেক্ষে। এখানে সারা দিনের জন্য আপনি আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য মন্দির সংরক্ষিত বিপুল সংখ্যক চেয়ার, টেবিল এবং রান্নার জন্য যাবতীয় সরঞ্জাম ব্যবহার করতে পারবেন। অবশ্যই মন্দির বা মঠ আপনার কাছে বিনিময় মূল্য নেবে, তবে সেটা আপনার সাধ্যের মধ্যে এবং যৎকিঞ্চিৎ। এ বিষয়ে মঠের প্রধানের সঙ্গে কথা বলে নেবেন, তিনি আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। এবার আপনাদেরকে বলে দিই, এই বুদ্ধ মন্দিরে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন। হাওড়া স্টেশন থেকে আপনাদের প্রথমে আসতে হবে বালি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আপনাদের উঠতে হবে এই ওভারব্রিজে। এইখান থেকে আপনারা পেয়ে যাবেন জয়পুরগামী বিভিন্ন বাস। জয়পুর এসে বাঁদিকের মোড় দিয়ে ঢুকে যেতে হবে আপনাদের। জয়পুর ঢুকে আপনারা টোটো বা টু হুইলারে 5 মিনিটে পৌঁছে যাবেন বুদ্ধ মন্দিরে। আজকের মতো ব্লগটি শেষ করছি এখানেই। আপনারা পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।